র্যাবের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা নাই। 2014 সালে ব্যবসায়ী শাহানূরকে ঘর থেকে তুলে নিয়ে র্যাব নির্যাতনের ফলে তার মৃত্যুবরণ হয়। তারই প্রেক্ষিতে শাহানূরের ছোট ভাই মাওলানা মেহেদী হাসান সে একটি ম্যাজিস্ট্রেট কোর্টে একটি আর্জি দাখিল করেন। সে আর্জির প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেট নবীনগর অফিসার্স ইনচার্জ ওসিকে বলে র্যাবসহ বাকি যে 2 জন সিভিলিয়ান আছে আর 9 জন র্যাব সবার বিরুদ্ধে এজাহার হিসাবে গণ্য করার জন্য। কিন্তু অদ্ভুত ব্যাপার, তৎকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে সেই ম্যাজিস্ট্রেটের আদেশের এগেনস্টে একজন র্যাব সেশন কোর্টে রিভিশন দায়ের করে সেই এজাহার দায়েরের আদেশটি স্টে করে দেয়। পরবর্তীতে 2014 সালে শাহানূরের ছোট ভাই মাওলানা মেহেদী হাসান হাইকোর্ট ডিভিশনে একটি 561 অ্যাপ্লিকেশন দায়ের করে সেই সেশন জাজের রিভিশন অর্ডারটিকে চ্যালেঞ্জ করে। তৎকালীন সময়ে সে শুধু ওই অ্যাপ্লিকেশনের উপর রুল পায়, কিন্তু বিগত 10টি বছর এই রুল শুনানি করার র্যাবের এগেনস্টে কেউ সাহস পায়নি এবং কোনো কোর্টে শুনানির জন্য ফিক্সিংও করতে পারেনি। কারণ বাদী সহকারে এই মামলার পিটিশনার সহকারে লয়ারদের উপর পর্যন্ত থ্রেট ছিল র্যাবের। জুলাই বিপ্লবের ঘটনার পরে আমরা সেই মামলায় রুল ফিক্স করি, রুল ফিক্স করে আজকে সেই মামলার জাজমেন্ট হয়। জাজমেন্টে বিচারপতি মুস্তাফিজুর রহমান এবং সগির হোসেন লিওনের মহোদয়ের কোর্টে আজকে রুল শুনানি হয়ে আজকে জাজমেন্ট হলো। জাজমেন্টের মাধ্যমে রুলটি অ্যাবসুলেট হয়, অর্থাৎ সেশন কোর্টের যে স্টে আদেশটি সেটি বাতিল হলো এবং ম্যাজিস্ট্রেট যে এজাহার হিসাবে গণ্য করার যে আদেশটি দিয়েছিল সে আদেশটি পুনর্বহাল হলো। এতে করে এখন নবীনগর থানায় যথাযথভাবে এজাহারটি রুজু হবে। তার মানে র্যাবের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা নাই। আর আজকের এই আদেশটির ফলে দীর্ঘ 11 বছর এই যে আজকে যে ভুক্তভোগী মৃত ব্যক্তির ভাই মাওলানা মেহেদী হাসান বিচারের দ্বারে দ্বারে ঘুরেছে, কিন্তু দেশের পরিস্থিতি এবং ফ্যাসিজমের কারণে সেই মামলাটি হিয়ারিং করতে পারেনি। আজকে রায়ের ফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এবং সমাজকে একটি মেসেজ দেয়, কেউ আইনের ঊর্ধ্বে নাই। অন্যায়কারী অপরাধকারী যেই হোক না কেন ক্ষমতার অপব্যবহার করে কিছুদিন বাঁচতে পারে, কিন্তু ন্যায় বিচার পাবে এবং কেউ আইন থেকে বেরোয় যেতে পারবে না। সবাইকে আইনের আওতায় আসতে হবে। আসসালামু আলাইকুম। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আমাদের গ্রাম বগডর থেকে 2014 সালের 29 এপ্রিল আমার বড় ভাইকে আমাদের গ্রামের বাড়ি থেকে র্যাব 14 ভৈরব ক্যাম্প সাকিব সিদ্দিকের নেতৃত্বে একটি টিম গিয়ে তাকে দুপুর 12টার দিকে তুলে আনার পর তাকে নির্মমভাবে নির্যাতন করে তাকে হত্যা করা হয়। তারপর আমি যখন ব্রাহ্মণবাড়িয়া ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা আবেদন করি, তারপর ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার ওই মামলাটি নবীনগর থানায় এফআইআর নির্দেশ দেয়। তারপর আমার জানা মতে মনে হয় বাংলাদেশে প্রথম আমার এই মামলার রায় দেওয়ার পর ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারকে বদলি করা হয়েছে, ইভেন আমার মামলাকে তারা স্থগিত করেছে। তারপর ওই মামলাটা যেন বহাল থাকে সেই জন্য আমি মহামান্য আদালতের কাছে হাইকোর্টে এসে আমি আইনগত ব্যবস্থা নেই। তারপর গত 11টি বছর আমি এই মহামান্য আদালতে আমার বিচার ব্যবস্থার প্রতি আস্থা ছিল বিদায়ী আমি 11 বছর যাবৎ এই স্বৈরাচারী সরকারের আমলে আমি কতবার যে আমি মহামান্য আদালতে এসেছি। আমি এই মাসে মাসে এই আদালতে এসে আমি একটা সময় এই র্যাব 14 ভৈরব গ্যাং আমাকে তারা হুমকি দিয়েছে, ইভেন আমার উকিল আমার লয়ারকে তারা হুমকি দিয়েছে এভাবে। তারপরও আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল যে এই স্বৈরাচারী সরকার একদিন পতন হবে, সেদিন আমি আমার বিচার পাবো। এই আস্থা থেকেই আমি আজকে জুলাই গণ অভ্যুত্থানের পর যখন এই স্বৈরাচারী সরকার যখন পতন হয় তখন আমি নতুনভাবে আমি বিশ্বাস করি যে না এখন আমি বিচার পাবো। তারপর আমাদের ব্যারিস্টার আশরাফ রহমান ভাইয়ের কাছে আমি আসি, তারপর আজকে আমি ন্যায় বিচার পেয়েছি। আমার যে আস্থা ছিল, বিশ্বাস ছিল, সেটা আমি আজকে ন্যায় বিচার পেয়েছি। আমি মহামান্য আদালত আমাকে এই আমাদের মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব উনি আমাকে বলেছিলেন আজ থেকে 10 বছর আগে যে এই স্বৈরাচারী সরকার পতন হবে এবং এই শাহানূরের হত্যার বিচার হবে। আজকে আমি মহামান্য অন্তর্বর্তীকালীন সরকার প্রধান মহোদয়ের কাছে আমার আবেদন যেন খুব দ্রুত সময়ে
যেন যারা অপরাধী সবাইকে যেন অ্যারেস্ট করে আইনের আওতায় জানানো হয়।